ধরুন কুকুর কামড় দিয়েছে, কুকুর কামড় দিয়েছে বা কোনো পাত্রে মুখ দিয়েছে। ইযা ওয়ালাগাল কালবু ফি ইনা'i আহাদিকুম ফালিয়াগসিলহু সাব'a মাররাত। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় এটাকে 7 বার ধুইবা। কয়বার? যে কোনো নাপাক কাপড় কয়বার দিলে পাক হয়? না, 3 বার। আমরা হাত কয়বার ধুই বুঝতে, পা কয়বার ধুই, মুখ কয়বার ধুই, সবে তো 3 বার ধোয়া, তাই না? যে কোনো নাপাক 3 বার ধুলে কি হয়? তাহলে কুকুরে মুখ দিলে তিনি বললেন কি 7 বার। তাহলে নিশ্চয়ই তার কাছে মেসেজ, ইনফরমেশন আছে যে কুকুরের মুখে এমন কিছু আছে 7 বার না ধুলে এটা যাবে না। জার্মানির একজন ডাক্তার এই হাদিসটা লেখা একটা কাগজ পাইলেন, সে কাগজে পড়তেছে যে এই কুকুরে মুখ দিলে 7 বার ধুইতে হবে। কৌতূহল জাগলো, কেন এই 7 বার দিতে হবে? পাত্র এনে পানি দিয়ে একটা কুকুরকে ওই পানি পান করাইল। পরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলো লাখ লাখ চারম কুকুরের লালা থেকে ওই পানির সাথে মিশে গেছে। সে ধুইতে শুরু করলো, 1 বার 2 বার 3 বার 5 বার ধোয় আর দেখে যন্ত্র দিয়ে, দেখে যে এখনো জারম আছে, জীবাণু আছে। আবার ধোয়, আবার দেখে জীবাণু আছে। ও ওই হাদিসে আছে 7 বার যে ধুইবা, 7ম বারে একটু মাটি দিবা। 7ম বারে কি? আফরুজ সামিনাতা বিতরাব। 7ম বারে 2টা কাজ করবা, পানিও দিবা আবার একটু মাটিও দিবা। ওই বিজ্ঞানী 7ম বারে যখন পানি আর মাটি দিয়া পাত্রটা ঘষে যন্ত্র দিয়ে দেখলো যে একটা জাম না। আজকে এখনকার বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, কুকুর কামড়ালে প্রথম 15 মিনিটের মধ্যে অবশ্যই তাকে ওই জায়গাটা হালকা ভাবে পানি দিয়ে দিতে হবে, বারবার পানি দিয়া দিতে হবে। যতবার ধোবেন ততবার জারণ চলে যাবে, যতবার ধোবেন ততবার জারণ চলে যাবে। শেষবারে যদি একটু মাটিয়ে দেন, আমার মনে হয় কুকুরের জারণ প্রায় বিদায় হয়ে যাবে। তাহলে আপনি ডাক্তারের কাছে যেতে যেতে আপনার সর্বনাশ হলো না। এই যে নবীজির একটা হাদিস, বিশ্বাস করেন? হ্যাঁ, ওই ডাক্তার পরে ইসলাম কবুল করেছেন শুধু এই হাদিসটার কারণে। জার্মানির ডাক্তার ইসলাম কবুল করেছেন শুধু এই একটা হাদিসের কারণে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা, নবীর কথা বিশ্বাস করেন তো? হ্যাঁ। اقتربت الساعة وانشق القمر। কোরআনে একটা আয়াত আছে সূরাতুল কমরের মধ্যে, কিয়ামত কাছে গেছে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে কি? মহাপ্রলয়। কিয়ামতের আসল অর্থটা কি কে বলতে পারবে? আচ্ছা, এটা বাংলাদেশে মনে হয় আলোচনা হয় না। কিয়ামত মানে মহাপ্রলয়, ভাবার্থ এটাই আমরা জানি। কিয়ামত মানে দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। কিয়ামত মানে কি? দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো। আসামিরা আদালতে কান গলায় গেলে বসে থাকে না দাঁড়ায় থাকে? কিয়ামত ওই দিবসকে বলে যে দিবস সম্বন্ধে সূরা আল মুতাফফিফুনের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন সকল মানুষ শেষ বিচার দিবসের চিফ জাস্টিস আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে। বসার পারমিশন নাই। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহার ফুৎকারের সঙ্গে কিয়ামুন, সবাই দাঁড়িয়ে দেখবে কোত্থেকে কি আওয়াজ আসছে। এই কিয়ামত, কিয়ামত কয়টা মিলাদে কিয়াম করে মানে দাঁড়ায়, কি ওটা কুসংস্কার, দাঁড়ায়। নামাজের মধ্যে কিয়াম কুদ, কিয়াম মানে দাঁড়ানো, কুদ মানে বসা, দাঁড়ানো বসা ফরজ না? কিয়ামত মানে দাঁড়ানো। আমি আর আপনি দাঁড়াবো কার সামনে? আল্লাহর সামনে। কেন দাঁড়াবো?
আমলের হিসাব দেওয়ার জন্য। যারা জান্নাতের পথে চলে তাদের জীবন আলাদা, তাদের কালচার সংস্কৃতি আলাদা, তাদের মনোভাব আলাদা, তাদের ড্রেস আলাদা, তাদের পারিবারিক জীবন আলাদা, তাদের সামাজিক জীবন পৃথক, তাদের দিন, তাদের রাত সবই একটা আলাদা বৈশিষ্ট্য বহন করে। ঠিক না কি? এখন দুইটা তো একরকম হতে পারে না, দুইটা কখনো একরকম হতে পারে না। কেউ আছে এই পৃথিবীতে সে ইচ্ছায় স্বেচ্ছায় আল্লাহর গজবের পথে, ধ্বংসের পথে সে পা বাড়ায়। সে মনে করে আমি খুব ভালো কাজ করছি, কিন্তু আসলে তার কাজটা ভালো না। আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যাদের দুনিয়াতে যা করেছে দল্লা বিফলে গেছে, সাইয়ুহুম তাদের চেষ্টা, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে। ফিরআউন যা করেছে, রাজত্ব করেছে, খুব সুখ ভোগ অহংকার শক্তিমত্তা দেখিয়েছে, জুলুম অত্যাচার করেছে, ক্ষমতার সর্বোচ্চ শিখরে বহু বছর সে কাটিয়েছে। কিন্তু মরণের দিন সে দেখল, আমার যাই ছিল এই জীবনে সবই ছিল ভুল। জীবনের পাতায় পাতায় যা কিছু ছিল লেখা সবই ছিল ভুল। আমরা কি এরকম হতে চাই? এই জীবনটা অনেক কঠিন একটা জিনিস। এই জীবনে ভুল করলে তার খেসারত আর কোনদিন দিয়ে আপনি শেষ করতে পারবেন না। আগুনে আমরা কি 1 সেকেন্ড 2 সেকেন্ড আগুনের ভিতরে ফেলে দিলে থাকতে পারবো? অথচ কিছু করার নেই। এই জীবনে ভুল করলে অনন্ত অনন্ত কাল আগুনেই থাকতে হবে। বের হওয়ার কোন ফায়ার সার্ভিস নাই যে আগুন থেকে আপনাকে বের করবে। কোন উদ্ধার কর্মী নাই যারা আগুন থেকে আপনাকে বের করবে। খালিদিনা ফিহা। এই জীবনে যদি আমরা ভুল করি, আমরা যদি পাপের পথে চলি, আল্লাহর বিরোধিতার পথে চলি, নবীর তরিকার বাইরে চলি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েও আমরা যদি তার আদর্শের বাইরে চলি, তাহলে পরিণতিটা আগুন। ফাওয়াল্লাহি মা বাদাল দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু ওয়ান নার। আল্লাহর কসম, এই দুনিয়ার পরে আর ঠিকানা দুইটাই আছে, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। 3 নম্বর কোন ঠিকানা নাই। তো আমরা মুসলিমরা, আমাদের কি গুণ, কোরআনে আল্লাহ কি বলছেন, আমি মুসলিম হিসাবে কি কি গুণ থাকতে হবে, কিছু কথা আজকে আলোচনা করব। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, সর্ববিষয়ে ঈমান এনেছো। কোরআনে আল্লাহ বলার দেরি, তোমার বিশ্বাসের দেরি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সহিহ শুদ্ধভাবে তিনি বলেছেন, এটা তুমি শুনেছো, সাথে সাথে
মানবা, ঠিক না? আচ্ছা, তিনি তো বলেছেন ইযা ওয়াকা'আয যুবাবু ফী ইনা'i আহাদিকুম ফালিয়াগমিসহু, তোমাদের কারো পাত্রের মধ্যে, ভাতের প্লেটে হোক, দুধের মধ্যে হোক, তরকারির মধ্যে হোক, মাছি বসলে মাছিটাকে ডুবিয়ে দিও, মাছিটাকে ডুবিয়ে দিও। মাছি হয়তো কিনারে বসে আছে, তুমি ধাক্কা দিয়ে তার ডালের মধ্যে ফেলে দাও, গুঁড়ের উপরে বসে আছে, গুঁড়ের মধ্যে ডুবাই দাও। যেখানে পড়ছে ওখানে ডুবিয়ে দাও। কেন ডুবাবা? আল্লাহ তার নবীকে জানাইছেন এই মাছির এক ডানায় রোগ, রোগের জীবাণু, 4 মাছি, আরেক ডানায় শেফা আন, আরেক ডানায় কি আছে? শেফা আছে। তো মাছি বসেই প্রথম কি করে, রোগওয়ালা যে ডানা ওইটা খাদ্যের মধ্যে দিয়ে দেয়, ভাইরাস ছড়ায় দেয়। কিন্তু আরেক ডানায় তার শেফা আছে, তুমি যখন পুরোটাকে ডুবাই দিলা, প্লাস মাইনাস হয়ে গেল, যোগ বিয়োগ হয়ে গেল। সে জারণ দিছে, রোগ জীবাণু ঢুকাইছে, কিন্তু তুমি তার আরেক ডানা ডুবিয়ে দেওয়ার কারণে ওই জীবাণু নাশক যে ওষুধটা আল্লাহ তাআলা তার ডানার মধ্যে রাখছেন, ওইটা দিয়ে ওই জীবাণু কি হয়ে গেল। এখন এই হাদিসটা আমাদের অনেক আধুনিক মুসলমান মনে করবে এটা একটা কথা হইল, অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়। কষ্ট হইলে বোঝা যাবে তার ভিতরে ঈমান এখনো শক্তিশালী হয় নাই, আমাকে বলতে হবে। আল্লাহ নবী বলছেন তো, সহিহ বুখারীতে আছে তো, এইটা যেহেতু রাসূল বলেছেন আমি সত্য বলে মানলাম, এটার কোন কারণ কজ আমার জানার দরকার নাই। আমার রাসূলের মুখ থেকে আসছে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করলাম, কোন যুক্তি তর্ক নাই, ঠিক না? মরিস বুকাইলির মতো বিজ্ঞানীও এই হাদিস নিয়ে সন্দেহ করছিল, পরে এখন গবেষণা এটা প্রমাণ হয়েছে যে মাছির আসলে এক দানার মধ্যে কি থাকে, রোগের নিরাময় থাকে। সুবহানাল্লাহ। মুসলিম কাবিলতু জামিআ আহকামি, আল্লাহর হুকুম পাইলেই হলো আমি কবুল করি, ঠিক না বেটি? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। যাকাত কার হুকুম? তারপরে এখন যে শাবান মাস চলছে, কি মাস? সামনে কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যেই মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। এই যে আমাদের হাতে আছে এই কোরআন, কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা হরফ যদি কেউ বলে যে এটা আমি মানি না, তাহলে সে পুরাটা অস্বীকার করে, সে পুরাটাই কি অস্বীকার করে। যেই তারে বিদ্যুৎটা আসতেছে, এক জায়গায় কেটে দিলে সব জায়গাতে অন্ধকার, ঠিক না? কোরআন ওই রকম একটা একক, এটা কোন একটা হুকুম অমান্য করার কোন সুযোগ নাই। ও ভাইরা, শাবান মাসের কথা তো বললাম, শাবান মাসে বাৎসরিক আল্লাহর কাছে বাৎসরিক আমলগুলি ওঠে। শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা আধ্যাত্মিক মৌসুম, এটা আধ্যাত্মিক মাস। আল্লাহর কোরআনের বান্দারা, পরকাল যারা বুঝে, তারা এখন থেকে ভীষণ প্রস্তুতি তারা নেবে রমজান মাসে যাতে রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি, কোরআন যাতে তেলাওয়াত করতে পারি। সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন, 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন।
এবং রমজান শেষে বাকি 6 মাস রমজানের আমল কবুলের দোয়া করত। পুরা বছরটাই রমজানের তাদের কাছে কি থাকতো? হ্যাঁ, ফিকির থাকতো। সুবহানাল্লাহ। ও ভাইরা, বলতেছিলাম মুসলিম আল্লাহর নবীর মুখে কিছু শুনলে কি বিশ্বাস, ঠিক না? তোমরা যেহেতু আধুনিক যুবকরা আছো, কিছু এক্সাম্পল দেই তোমাদেরকে যে নবীজির কথা কতটা সত্য, কোরআন কতটা সত্য। পশ্চিমা বিশ্ব হাজার হাজার গবেষণা করে, প্রতিদিন হাজারটা গবেষণার ফল প্রকাশ করে। গবেষণার ফল প্রকাশ করে ওরা দেখে, প্রকাশের পরে দেখে যে ওরা লক্ষ কোটি ডলার খরচ করে যে গবেষণা করেছে, ওই গবেষণার ফলাফলটা কোরআনে 1450 বছর আগে বলা আছে।